আজকে তোমাদের সাথে শেয়ার করব জর্জেট কাপড়ের ওপরে খুবই সুন্দর হাতের কাজের জামার ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে জর্জেট কাপড়ের ওপরে খুবই সুন্দর গোলজামার একটা ডিজাইন দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো এইখানে দেখো প্রথমে আমি প্রিন্ট করে নিচ্ছি। আর জর্জেট কাপড়ে প্রিন্ট করা একটুখানি মুশকিল, কেননা যদি একটু নড়ে যায় না তাহলে একদম পুরো মাখামাখি অবস্থা হয়ে যায়। এর জন্য এটাকে প্রিন্ট করতে হয় অনেকটা সাবধানে আর একদমই হালকাভাবে। মানে এই যে একটু বেশি চাপ দিয়ে যদি ঘষে দাও না তাহলে কি হবে বলো তো, অনেক মোটা মোটা হয়ে যাবে, তখন খুবই বাজে দেখাবে। এই তো দেখো এত সাবধানে করার পরে অনেক সময় দেখো ছড়িয়ে যাচ্ছে। তো এই জন্য জর্জেটের উপরে একটুখানি সাবধানে করতে হয়। আর ডিজাইনটা আমার আগে থেকেই আঁকানো ছিল। তো একটা ট্রেসিং পেপার কিন্তু অনেকগুলো ড্রেস প্রিন্ট করা যায়। তো এই তো দেখো পুরো জামাটা আমার প্রিন্ট করা হয়ে গেছে। এই যে এইখানে বডি পার্টের দিকে দেখো আমি ছেটানো দিয়েছি, আর এই দিকটা পুরো একদম ভরপুর কাজ দিয়েছি। আর এই ডিজাইনটা সত্যি অনেক সুন্দর একটা ডিজাইন। আর এটার উপরে কী কী সুতা ম্যাচিং করব সেটা দেখাবো তোমাদেরকে। তার আগে দেখাই যে জামার ডিজাইনটা এখানে কেমন হয়েছে। মানে এটা ছিল একটা কাস্টমাইজ ডিজাইন, আমাকে যেমনভাবে বলা হয়েছিল আমি চেষ্টা করেছি যতটুকু পারি সেভাবে করার। তো এটা হচ্ছে অরিজিনাল কালার গাঢ়, তো এখানে অনেকটা ভালো আসছে। অনেক ক্ষেত্রে কি হয় অরিজিনাল কালারটা কিন্তু আসে না, বাট সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো এই তো দেখো পুরোটা দেখো, এই তো এই মিডিলে ফাঁকা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। তো এটা আমি মূলত ওয়েট লুজ যে কাপড়টা আছে একদম পাতলা খুবই সুন্দর, এই তো গোল জামাগুলো বানানোর জন্য যেটা সুন্দর হয় সেই কাপড়টা এখানে ব্যবহার করেছি। তোমরা যারা বাসায় বানাইতে চাও তারা তোমরা এটা দিয়ে বানাইতে পারো। তো চেরি দিলে এত সুন্দরটা হবে না, চেরিটা অনেকটা মোটা, তো ওই জন্যে তোমার এখানে অবশ্যই পাতলা কাপড়টাই ব্যবহার করতে হবে। তো যারা যারা নিতে চাও তারা তোমরা কাপড়ের দোকানে খোঁজ নিবা, এখানে কিন্তু এই কাপড়টা পেয়ে যাবা। তো এই দেখো এইখানে আমি সুতা ম্যাচিং করছি, কি কি কালার সুতা দিব। তো আমি ভাবলাম যে এখানে মাল্টি কালার সুতা ব্যবহার করি। এখানে মোটে আমি 5 রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি। এই জামাটার ওপরে মাল্টি সুতাই আমার মনে হয়েছিল বেস্ট লাগবে, তো এই জন্য এগুলো দেওয়া। তো জামাটা কেমন লেগেছে অবশ্যই বলবা কেমন। আর হচ্ছে যে এটা সেলাইয়ের টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। জামাটা সেলাইয়ের জন্য আমি এখানে সুন্দরী সুতা ব্যবহার করেছি। আমি সব সময় আমার যে কাজগুলো আছে সেগুলোতে সুন্দরী সুতাই ব্যবহার করি। তো তোমরা চাইলে আমার থেকে রেডিমেড ড্রেস নিতে পারো। ড্রেস নিতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। তো আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। এই তো দেখো এখানে সেলাই কমপ্লিট হয়ে গেছে। মাল্টি সুতার কাজ করার পরে এইখানে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে জামাটি। আর এটা সেলাই টিউটোরিয়াল দেখতে চাইলে আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো বললাম না যে অনেক সময় যে আমার কালারগুলো সুন্দরভাবে আসে না। তো এই হচ্ছে দেখো প্রথমে যে কালারটা দেখালাম প্রিন্ট করছিলাম সেম জামা, এখানে কেমন কালার লাগছে আর ওইখানে কেমন কালার লাগছে, ওইটা ছিল অরিজিনাল কালার। আর এইটাতে কালার ভালো আসছিল না, কেন আসছিল না জানি না, অনেক সময় এমনটা হয়। তো জামাটি সেলাইয়ের পরে কেমন লাগছে অবশ্যই বলবা। আমি এখানে লাইট মেরে মেরে দেখছিলাম যে আসলে সুন্দরভাবে আনা যায় কিনা, ক্যামেরায় অরিজিনালটা আসে কিনা, বাট চেষ্টা করেও আমি সফল হইতে পারিনি, কিছু করার নাই। তোমরা তো বুঝতে পেরেছ যেটার কালারটা অনেক সুন্দর। এই তো হচ্ছে জামাটার কাজ আছে, সামনে দেখো কতগুলা, আমি পেছনেও ছেটানো কিছু কাজ দিয়েছি। তো ড্রেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা, আর ভালো লাগলে আমার থেকে নিতে পারো। আর তোমরা যারা যারা জানো বানাইতে তারা ঝটপট বানিয়ে ফেলো, এটা কিন্তু গায়ে হলুদেও পরা যাবে, এত সুন্দর ড্রেস। এই হচ্ছে পেছনে দেখো আমি ছেটা ফুল দিয়ে দিয়েছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।